নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। শুভ বিজয় আর প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদের প্রতি আমার রইল। একটা ছোট্ট সংবাদ আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করে আমি আমার ভিডিওর আলোচ্য বিষয়ে আসব। আমি প্রত্যেক মাসের 30 তারিখে একটা প্রশ্ন উত্তর পর্ব খুলতে চলেছি। আপনারা অনেকেই রাশি লগ্ন দিয়ে বারবার রিকোয়েস্ট করেন একটা প্রশ্নের উত্তর দিতে, কিন্তু ভাই তা তো হয় না। গোটা রাশিচক্র বিচার না করে কেমন করে আমি একটা উত্তর বলবো? অঙ্কটা না কষে কি উত্তর বলা যায়? তাই আপনাদের 1 থেকে 30 তারিখে পর্যন্ত আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার পুরো নাম, কোথা থেকে লিখছেন, এগুলো দেবেন, বা কাছাকাছি শহরের নাম, যা আমি সহজে বুঝতে পারি। তাহলে এদের মধ্যে সম্ভাব্য কয়েকজনের একটি করে প্রশ্নের উত্তর আমি বলে দেব। যাদের বিশেষ প্রয়োজন আছে সঠিকভাবে প্রশ্নটা করবেন, কমেন্ট বক্সে লিখবেন। এদের মধ্যে আমি কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেব। এরকম করে যদি প্রত্যেক মাসের 30 তারিখে দিই তাহলে কিছু লোকের তো উপকার হবেই, সেটা তো ফ্রি অফ কস্ট। তাই যারা প্রয়োজন মনে করবেন অবশ্যই কমেন্ট বক্সে পুরো নাম, কোথা থেকে লিখছেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, সম্ভব হলে বার্থটা দিয়ে দেবেন। তাহলে আমার মিলিয়ে নিতে সুবিধা হবে। কিছু জনের প্রশ্নের উত্তর আমি দেব। যাই হোক, আজকে ভিডিওর আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা। সেটা হচ্ছে দ্বাদশ ভাব, লগ্নের আগের ঘরটা। তাহলে আমাদের রাশিচক্রে 12টা ঘর আছে, তার মধ্যে আজকে আমি একটি ঘর নিয়ে আলোচনা করব। এই ঘরটাকে সবাই নেগেটিভ ঘর বা ব্যয় স্থান নানা রকম আখ্যা দেন। এক কথায় এটাকে নেগেটিভ ঘর বা এই ঘরের প্রতি একটা ভীতি আছে। কিন্তু আমি দেখাবো এই ঘরের কত মূল্য, কত ভ্যালু হবেন, একটু বোঝার চেষ্টা করবেন। যারা জ্যোতিষ প্রিয় একটু শুনুন না, মন দিয়ে বোঝার চেষ্টা করুন, দেখুন ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে ভাব আর অভাব। ভাব কি? যা আমরা পাই, আর অভাব কি? যেটা আমরা পাই না, ল্যাক, ইনসাফিসিয়েন্সি, এটা হচ্ছে অভাব। এই অভাবের বিচার হয় ওই ঘর থেকে। তাহলে অভাব মানেই দারিদ্রতা, তাহলে খারাপ লাগবে। 2 নম্বর হচ্ছে এই ঘরকে আমরা পরাধীনতার ঘর বলি। কেন পরাধীন? না, এই ঘরে আমাদের কোনো স্বাধীনতা থাকে না। কীরকম? ধরুন আপনার রোগ হয়েছে, আপনি হসপিটালে যাবেন, এই হসপিটালে বিচার হয় এই দ্বাদশ ঘর থেকে। তাহলে হসপিটালে ডাক্তারবাবু কি আমার কথা শুনবে? নার্স কি আমার কথা শুনবে? তাহলে সেখানে আমি পুরোপুরি পরাধীন, যে ওষুধ দেবে তাই খেতে হবে। এই দ্বাদশ থেকে জেল জরিমানা বিচার হয়। তা জেলে কি আমার কথা শুনবে? আমি সেখানে পুরোপুরি পরাধীন। রোগ কি আমার কথা শুনবে? তাহলে আমি সেখান থেকে পরাধীন। দ্বাদশ থেকে বিদেশের বিচার করা হয়। বিদেশে গিয়ে তাদের রীতিনীতি, চাল চলন, এগুলো বিচার হয়। তাহলে এই ঘরকে আমরা বলতে পারি পরাধীন ঘর। এই ঘরকে বলা হয় ব্যয় ঘর। কারণ লগ্ন যদি আমি হয় বা জাতক নিজে হয়, তাহলে তার ব্যয়, তার শরীরের ব্যয়, তার মনের ব্যয়, নানা রকম ব্যয়, বিশেষ করে শরীরের ব্যয়, এই ব্যয়ের বিচার হয় এখান থেকে। তাহলে সব দিক থেকেই তো নেগেটিভ। তাহলে ভ্যালুয়েবল কী করে হচ্ছে দেখুন। আমি বলতে গেলে অনেক 2-3 ঘন্টা লাগবে, আমি খুব অল্প করে বলি। প্রথম কথা বলি, আমাদের সুখের বিচার হয় কোথা থেকে? চতুর্থ থেকে। তাহলে এই চতুর্থের নবম ভাব এইটা। তা নবম হচ্ছে আমাদের শক্তি কেন্দ্র, নবম হচ্ছে আমাদের সৃষ্টি। আমাদের পিতার বিচার হয় নবম থেকে। তার মানে কি আমার সৃষ্টিকর্তা তো আমার পিতা। তাহলে সুখের বিচার, সুখের সৃষ্টি হবে কোথা থেকে? এই দ্বাদশ থেকে। তা দ্বাদশ যদি ভালো না হয় তাহলে আপনার সুখ ভালো হবে না, আপনি জীবনে সুখী হতে পারবেন না। বুঝতে পারছেন দ্বাদশের মূল্য কতটুকু? এই দ্বাদশে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, দ্বাদশে যদি শুভ গ্রহ থাকে, তাহলে আপনি জীবনে সুখের মুখ দেখতে পাবেন।
আর না হলে যত পরিশ্রমী করুন, যাই করুন, সুখ আপনি পাবেন না। এই দ্বাদশ চতুর্থ ভাব থেকে কি হয়? এডুকেশনে বিচার করা হয়। তাই দ্বাদশ যদি ভালো না হয় আপনার এডুকেশন হবে না, প্রাইমারিতেই শেষ। দ্বাদশ থেকে মায়ের বিচার হয়। তাহলে মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে তারও ফল এখান থেকে বিচার করা যায়। আমি অল্প অল্প করে বলে যাই, নাহলে শেষ করতে পারবো না। তাহলে আমাদের সুখ শান্তি, আমাদের এডুকেশন, ঘর বাড়ি, আপনার কি গৃহ হবে এই দ্বাদশ থেকে বলা যাবে। যদি দ্বাদশ খুব খারাপ হয়, রাহু মঙ্গলের যোগ, শনি মঙ্গলের যোগ বা কোনো বিষ যোগ, দ্বাদশপতি খুব দুর্বল, আপনার বাড়ি হবে না। তাহলে বলবেন চতুর্থ থেকে তো বাড়ি বিচার করা হয়। এইখানেই তো মজা, এইখানেই তো পরিপক্ক আলোচনার দরকার আছে। এরপরে তো ডিগ্রি টিগ্রি অনেক কিছু ব্যাপার আছে, নক্ষত্র, এটা একেবারে সহজ সরল। যারা প্রাইমারি বিচার করা হয়, প্রাইমারি, এগুলো হচ্ছে প্রাইমারি জ্যোতিষ বিচারের। এইবার এই দ্বাদশ পঞ্চম থেকে আমাদের সন্তানের বিচার হয়, প্রেম প্রীতির বিচার হয়, হায়ার এডুকেশনের বিচার হয়। তাহলে এই পঞ্চমের অষ্টম স্থান হচ্ছে দ্বাদশ স্থান। অষ্টম মানে নেগেটিভ, আমরা জানি তো, কারণ পঞ্চমের সপ্তম হচ্ছে একাদশ, তাহলে পঞ্চমের অষ্টম হচ্ছে দ্বাদশ। তাহলে বাধা বিপত্তির ঘর, অষ্টম থেকে তো বাধা বিপত্তি বিচার করা হয়, এটা একটা নেগেটিভ ঘর অষ্টম। তাহলে পঞ্চমের বাধা বিপত্তি, অর্থাৎ সন্তানের এডুকেশনে বাধা হতে পারে। প্রেম প্রীতি বারবার করবেন, বারবার দেখবেন কেটে যাচ্ছে। যদি এই ঘর অশুভ হয়, এই ঘর যদি পীড়িত হয়, তাহলে প্রেম প্রীতি আপনার কতটা লাস্টিং করবে সেটা ডিপেন্ড করে এই ঘর উপরে। এই ঘরের মূল্য আছে অনেক, যদি এই ঘরটাকে আমরা নেগেটিভ ঘর বলি। আপনার শরীরে রোগ কতদিন কন্টিনিউ করবে এই ঘর বলে দেবে। জীবনে আপনি কতদূর পর্যন্ত আগাইতে পারবেন, আপনার সন্তানের প্রতিভা কতটা বিকশিত হবে বলবে এই একবার দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরের মূল্য বিরাট। আবার যদি আমরা পরিশ্রমের বিচার করতে যাই, তাহলে বিশ্রামের ঘর হচ্ছে এই দ্বাদশ ঘর। এই দ্বাদশ ঘর যদি সুস্থিত না হয়, ভালো গ্রহের প্রভাব না থাকে, তাহলে জীবনে আপনি রেস্টলেস, আপনার পরিশ্রমই করে যাবেন, সারা জীবন পরিশ্রম করে যাবেন, কিছু হবে না। এই দ্বাদশ ঘর যদি পীড়িত হয়, সারা জীবনের গিয়ে রেজাল্ট জিরো। অনেকে দেখবেন জিরো থেকে হিরো হয়, আবার জিরো হয়ে যায়, বলবে এই দ্বাদশ ঘর। আপনার রোগ কতদিন বিস্তার লাভ করবে, আপনি জীবনে ঋণ, এই দ্বাদশ যদি খুব পীড়িত হয়, আপনার দেখবেন ঋণ সারা জীবন হয়েই যাচ্ছে। কিছু কিছু লোক আছে দেখবেন সারা জীবনই ঋণ করছে, ঋণের দায়ে জীবন তার বিকিয়ে গেছে, তার মানে তার দ্বাদশ ভালো নয়, অবশ্যই ভালো নয়। আপনার দাম্পত্য জীবন ভালো হবে, বলবে এই দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর থেকে আমাদের শয্যা সুখের বিচার করা হয়, আপনারা অনেকেই জানেন। দেখুন, আমি ব্যাপক পরিশ্রম করে এলাম, অফিস থেকে এলাম বা কর্মস্থল থেকে এলাম বা ব্যবসা করে এলাম বা ঘুরে এলাম, যেখান থেকে এলাম পরিশ্রম করে এলাম, এসে একটু বিছানায় শোবো, বিছানায় শুলে শরীরটা একটু আরাম হবে। এই শুয়ে কি আরাম পাবেন, না সেখানেও একটা টেনশন আপনাকে বিরক্ত করবে, নাকি ফ্যামিলি মেম্বার আপনাকে বিরক্ত করবে? শান্তি পাবেন, বলবে এই দ্বাদশ ঘর। আপনার জীবনে সুখ কতটা আছে, শারীরিক সুখ, নট মানসিক সুখ। মানসিক সুখের কথা আগে বলেছি, শারীরিক সুখ। আমি স্বামী স্ত্রীর মধ্যে যে শয্যা সুখ, তা কি আপনার ভালো হবে, নাকি ডিভোর্স হবে, নাকি শুতে গিয়ে অশান্তি করবে, নাকি খাট থেকে লাথি মেরে ফেলে দেবে, বলে দেবে এই দ্বাদশ ঘর। বুঝতে পারছেন দ্বাদশ ঘরের কত মূল্য? আমাদের ভোগ, ভাগ্য কি? ভাগ্য থেকে ভোগ আমি বিশ্লেষণ পরে করব। ভাগ্য তোমার কি ভোগ, তাহলে আপনি জীবনে কতটা ভোগ করবেন, নাকি আপনার জীবনে ভোগ হবে না, সেটাও বলে দেবে এই দ্বাদশ ঘর। তাহলে আমরা ইহ জগতে এসেছি কি করতে? ভোগ করতে তো। কারণ দ্বাদশ হচ্ছে ব্যয়ের স্থান, তো ব্যয় না করলে ভোগ হবে কি করে? আপনি একটা এসি কিনবেন, একটা মোবাইল কিনবেন, একটা টিভি ফ্রিজ কিনবেন, একটা বাড়ি কিনবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, তাহলে ব্যয় করতে হবে তো, এটা ব্যয়ের ঘর।
তাহলে ব্যয়ের মধ্যে দিয়ে কি হলো? আপনার ভোগ। যারা দেখে সাধু সন্ত আসেন, অন্য মার্গের লোক, তারা দেখবেন অত ব্যয় করে না। ব্যয় কোথায় করবে? পয়সা কোথায় তাদের? তাদের অত ভোগও নেই। তা ভোগ নেই মানে কি? তার লোভ নেই। লোভ নেই মানে কি? তার মনের সুখ আছে। আর আমাদের যত পাই তত চাই, যত পাই তত চাই, যত পাই তত চাই, এই হচ্ছে আমাদের ভোগ। অর্থাৎ নবমের চতুর্থ ঘর। তাই আমার নবমের সুখ হবে কোথায়? যখন আমার ভোগ হবে। তারপর আমার মোক্ষ লাভের দিকে আস্থা নেই, ইচ্ছা নেই। আবার একাদশ থেকে আয় বিচার করা হয়। আয়ের ধনস্থান হচ্ছে এই দ্বাদশ ভাব। যদি দ্বাদশ ভালো হয় তাহলে আমার আয় ভালো হবে, আর যদি দ্বাদশ ভালো না হয় তাহলে আপনার আয়ও ভালো হবে না। প্রচণ্ড পরিশ্রম করলেন কিন্তু অর্থ নেই। একজন দেখে প্রচুর পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করছে, অবিরাম করছে, কিন্তু তাদের অর্থ উপার্জন হচ্ছে না। তার কারণ কি? এই দ্বাদশ ভালো নয়। তো এইভাবে যদি আমি আলোচনা করতে যাই, বহু সময় লাগবে ভেঙে ভেঙে বোঝাতে গেলে। তবু আমি অল্প বিস্তর কিছুটা বোঝাবার চেষ্টা করলাম যে দ্বাদশ ঘরের ভূমিকা আমাদের জীবনে কত। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই।